এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আসলে আমাদের রাজনীতিবিদরা অধিকাংশই পাহাড় দখল করেছে। কর্ণফুলী নদীর যে দখলদার 2500 দখলদার চিহ্নিত করা হয়েছে, একটা দখলদারও কিন্তু এ পর্যন্ত উচ্ছেদ করা সম্ভব হয়নি। আমি আশা করব এই মেয়র মহোদয়ের হাত ধরে আমাদের যে পরিবেশ বান্ধব এখানে যে কনভেনশন হচ্ছে, আমাদের এখানে যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেই 2500 অবৈধ দখলদার কর্ণফুলী নদীর আমরা উচ্ছেদ করতে সক্ষম হব। আর এরপর আমি বর্তমান সরকারের যে পরিবেশ বান্ধব বর্তমান সরকার ক্ষমতা নেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগে আমাদের এখনো সেই ভোট দেওয়ার খালি আমাদের হাত থেকে মুছেনি, কিন্তু ইতিমধ্যে বেশ কিছু অত্যন্ত পজিটিভ পদক্ষেপ নিয়েছে। প্রথম হচ্ছে খাল খনন কর্মসূচি। খাল খনন কর্মসূচিকে আমি দেখি একজন পরিবেশ বিদ হিসেবে বা পরিবেশ কর্মী হিসেবে যেটা দেখি সেটা হচ্ছে একটা মাল্টিভিটামিনের মতো। আমাদের মানুষ যখন রোগে বার্ধক্য চলে আসে তখন ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার কি বলে একটা মাল্টিভিটামিন দিতে হবে। আমাদের খাল খনন কর্মসূচি হচ্ছে এই মাল্টিভিটামিনের মতো। এমন কোন পরিবেশ রিলেটেড কাজ নাই যেখানে আমাদের গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জ থেকে শুরু করে আমাদের যে নদীর স্বাভাবিক প্রবাহ, জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, টেম্পারেচার কন্ট্রোল থেকে শুরু করে খাদ্য উৎপাদন, মাছের উৎপাদন, এমন কোনো কাজ নাই এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সম্ভব না। তবে একটা শর্ত, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের রাজনৈতিক প্রভাব এটা মুক্ত রাখতে হবে। আমাদের যে অপরিকল্পিতভাবে বর্তমানে খাল খনন কর্মসূচি পরিচালিত করা হচ্ছে, আমার ধারণা সেটা সুফল জনগণ পাবে না, বাংলাদেশ পাবে না। আমি আশা করব এই খাল খনন কর্মসূচি একটা পরিকল্পিত উপায়ে যদি করা হয় তাহলে এটার যেই বেনিফিট সেটা বাংলাদেশ পাবে, এটা বাংলাদেশের জনগণ পাবে। আমি সর্বশেষ একটা সুসংবাদ দিয়ে, যেহেতু আমাকে হালদা নদী নিয়ে কাজের কথা বলা হয়েছে, বাংলাদেশের প্রায় 1314টা নদী এই পর্যন্ত বাংলাদেশের আমরা গত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা সুমারি করেছি। 1415টা নদী বর্তমানে বাংলাদেশে রয়েছে। এই নদীর মধ্যে একটা মাত্র নদীর পজিটিভ ইন্ডিকেটর আছে, সেটা হচ্ছে হালদা নদী। সেটার কারণ আমরা সমন্বিতভাবে হালদা নদী ব্যবস্থাপনার সাথে আমরা সবাই সম্পৃক্ত রয়েছি, এবং এটা বাংলাদেশের একমাত্র নদী যেটা বাংলাদেশের ন্যাশনাল হেরিটেজ হিসেবে ইতিমধ্যে ঘোষিত হয়েছে। এবং আপনাদের সামনে আমি একটা সংবাদ দিতে চাই, এই হালদা নদীকে এটা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার হেরিটেজ ডিক্লেয়ার করতে যাচ্ছে বর্তমান সরকার। কারণ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার হেরিটেজ হচ্ছে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মতো। কারণ